হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম। বন্দে অহং শ্রী গুরু শ্রী যুত বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাতি স্বপদান্তিকम्। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ ৬৬ নম্বর শ্লোক। তো বলছে, এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শোনো ভাগবতের বচন। তাহলে ব্রহ্মা এখানে ভগবানের কাছেই ভগবানের প্রমাণ দিচ্ছেন। ভগবান এখানে নিজেকে উদাসীন দেখাচ্ছেন। ভগবান এখানে গোপ আবেশে উনি দেখাচ্ছেন আমি একজন অতি সাধারণ গোপ বালক। তো আমি গোপ বালক, রাখাল বালক, গরু চড়াই, আমার অতখানি জ্ঞান বুদ্ধি নাই, তো আমি এইভাবে গরু চড়াই। তো তখন ব্রহ্মা তার প্রমাণ দিচ্ছেন। প্রমাণ দেওয়ার পরেও ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে আসছেন, তখন সেটা আবার এটাই আবৃত হচ্ছে চৈতন্য চরিতামৃতে। আর কৃষ্ণের যে লীলায় ব্রহ্মা ভুল করেছিলেন সেই কথা তুলে ধরেছে। তো তাই কৃষ্ণ এখানে গোপ বালক ভাবে উনি নিজেকে লুকাতে চান। কারণ ব্রহ্মা 4 মস্তক বিশিষ্ট, আর গোপ বালকরা সেটা দেখলে আবার বৃন্দাবনে আবার সেটা আবার প্রচার হবে। তো ওনার লীলায় সবাই যদি তাকে ভগবান বলে সবকিছু তারা যদি সম্মান করে, তাহলে ভগবানের লীলাটা কি করে হবে? তো তাই উনি চান না যে গোপ বালকরা এটা আবার হাল্লাগুল্লা হোক, আমি ভগবান ব্রহ্মা আমাকে নমস্কার করেছি, এটা উনি দেখাতে চান না। তো তাই এখানে ব্রহ্মা শর্টকাটে বলছেন যে তুমি যে স্বয়ং ভগবান, তুমি যে ভগবান সেটা ভাগবতে বলেছে, আমি বলছি না। তো সেটাই এখন বলছে, এতে চাংশ কলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। তাহলে এইখানে সেটা বলে দিচ্ছেন। এখানে বলছেন ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ বা কলা।
কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। তাহলে এইখানে তুলে ধরেছে সেই ভাগবতমের কথা। তাহলে এইখানে আমরা অংশ কলার যে সেটা আমরা বুঝতে পেরেছি যে পুরুষ অবতার এনারা হলেন ভগবানের অংশ। এদের যে অংশ যারা, তারা হলেন কলা। তো তাই এখানে অংশ কলা বর্ণনা করে দিলেন। তারপর কি বলছে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে ভগবান, স্বয়ং ভগবান এবং ভগবানের মধ্যে পার্থক্য এখানে দেখা যাচ্ছে। এই যে নারদ কি বলে, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, এই যে ভগবানের অবতার, এগুলার থেকে কৃষ্ণের মধ্যে অনেক পার্থক্য। এই সব অবতার এরা স্বয়ং না, এরা কৃষ্ণের উপর নির্ভরশীল। কৃষ্ণ হচ্ছে স্বয়ং, সর্বকারণের কারণ, আর এদের অবতীর্ণের কারণ হলেন কৃষ্ণ। আর কৃষ্ণের কোনো কারণ নাই, কৃষ্ণ হলেন সর্বকারণের কারণ। তো তাই এখানে বলছে কৃষ্ণ স্বয়ং ভগবান। আর বাকি ভগবান স্বয়ং ভগবান না, তারা নির্ভরশীল, কৃষ্ণের উপর নির্ভর করে তারা কি করেন, তারা ভগবত্তা প্রকাশ করেন। কৃষ্ণ হলেন আদি, আর কৃষ্ণের থেকে ওনারা প্রকাশ, কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণের অংশ কলা আদি রূপে তারা প্রকাশ। যেমন দেখা যায় কপিল দেব, কপিল দেব হলেন জ্ঞান কলা অবতার। উনি আর কোনো কিছু প্রকাশ করে নাই, উনি শুধু জ্ঞানটা প্রকাশ করেছেন। নৃসিংহদেব যেমন বল অবতার, উনি আর কিছু প্রকাশ করেন নাই। নৃসিংহদেব বাঁশরি বাজিয়ে নৃত্য করেন নাই ত্রিভঙ্গ রূপে। নৃসিংহ আর কোনো কিছু কলা প্রকাশ করে নাই নৃসিংহদেব, উনি ভগবানের বল কলা অবতার। পরশুরাম শক্তাবেশ অবতার, কিন্তু ভগবানের বল অবতার হিসাবে উনি বল হিসাবে কাজ করেছেন। তো এরকম ভগবানের মধ্যে কৃষ্ণ হলেন সর্বকলা সমন্বিত। কৃষ্ণের মধ্যে সবকিছু পরিপূর্ণ ভাবে কৃষ্ণ নিজেকে প্রকট করেছেন। সবকিছু কৃষ্ণের মধ্যে সবকিছু পূর্ণরূপে আছে। আর বাকি যেমন প্রতিটা ভগবানের অবতার, তারা একটা বিশেষ কারণে বিশেষ জিনিস ওনারা প্রকাশ করেছেন, ওনারা সবকিছু প্রকাশ করেন নাই। যেমন আমরা দেখলাম যে ভগবানের বিভিন্ন জিনিস নিয়ে ভগবান কোনো সময় একটা বিশেষ জিনিস উনি প্রকাশ করেন। তো ভগবান সবকিছু, কৃষ্ণ সবকিছুই প্রকাশ করেছেন। তো তাই ভগবান হলেন স্বয়ং ভগবান। আর বাকি ভগবানের ভগবত্তা কৃষ্ণের উপর নির্ভরশীল, ওনারা স্বয়ং নন। তো এইভাবে বলছে স্বয়ং। আর কখন উনি এই জড়জগতে
প্রকট করেন নিজেকে। এক তো উনি বলেছেন যদা যদা হি গ্লানির্ভবতি ভারত, এটা অর্জুন যখন জিজ্ঞাসা করেছিলেন তখন বলছে, ভগবান অর্জুনকে বলতেছে নিজে আমি অবতীর্ণ হই, তো আমি নিজেকে প্রকাশ করি। যদা যদা হি গ্লানির্ভবতি ভারত। তো অর্জুন তো জিজ্ঞাসা করছে, আচ্ছা ভগবান, তাহলে কি আপনি গ্লানি বাড়ানোর জন্য অবতার হন? ভগবান বলছে না, যদা যদা হি গ্লানির্ভবতি ভারত, ভারত যখন, বিশ্ব সংসার যখন গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায় তখন আমি নিজেকে প্রকাশ করি। তার উত্তরে অর্জুন বলতেছি, কি নিজেকে প্রকাশ করেন কি আরো গ্লানি বেশি বাড়ানোর জন্য, আরো মানুষকে আরো দুঃখ কষ্ট বাড়ানোর জন্য? তো বলছে না, অভ্যুত্থান ও তদাত্মান, বলছে আমি এইখানে নিজেকে প্রকট করি। তো যদা যদা হি গ্লানির্ভবতি ভারত, তো এখানে ক্লিয়ার বলছে যে তাহলে কেন গ্লানি হয় তখন আমি আমি নিজেকে প্রকট করি। তাহলে অর্জুন বলছে কি জন্য প্রকট করেন? তখন কৃষ্ণ বলছেন, পরিত্রাণায় সাধুনাম, না আমি ক্লেশ বাড়াতে করি না, মানুষকে দুঃখের জন্য আমি প্রকট করি না। তো উনি ক্লিয়ার বলছেন যে পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদের এই দুর্দশার হাত থেকে রক্ষা করার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, এই যে যারা দুষ্কৃতকারী, সাধুদের পরিশ্রম করায়, দুঃখ দুর্দশা ভোগ করায়, তাদের বিনাশ করার জন্য। তো যদা যদা হি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, তাহলে কি জন্যে? আপনি অধর্ম বাড়ানোর জন্যে? তাহলে আপনি সবাইকে মারছেন, তাহলে কি অধর্ম বাড়ানোর জন্য? না, ধর্ম সংস্থাপনার্থায়। বলছে না, আমি ধর্ম সংস্থাপন করি, তো ধর্ম সংস্থাপনের জন্য আমি এইভাবে করে থাকি। তো এইখানে আবার সেটাই আমরা দেখতেছি, ব্রহ্মাও এইভাবে বলছেন। তাহলে পরমেশ্বর ভগবান আরগুলা যে ভগবান আছে সবকিছু কৃষ্ণের উপর নির্ভরশীল, কিন্তু ভগবান কারো উপর নির্ভরশীল নয়, কৃষ্ণ কারো উপর নির্ভরশীল নয়, উনি সর্বকারণের কারণ। তো এইভাবে বলছে বিশ্ব পীড়িত হয়, যখন ইন্দ্রের শত্রুরা যখন এইভাবে পীড়িত হয়, প্রপীড়িত হয়, তখন ভগবান অংশকলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। ভগবান সৃষ্টি করেছেন, কাজেই রক্ষা করার দায়িত্ব ভগবানেরই। তো তাই ভগবান রক্ষা করার জন্য এইভাবে উনি অবতীর্ণ হন। তো এইটা শর্টকাটেই বলছি, কারণ সময় আমাদের সেই হিসাবে অ্যাডজাস্ট করার জন্য। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তো বলছে ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তার মধ্যে কৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। তো এইখানে আমরা দেখতেছি যে অবতার এর লক্ষণ কিছু আছে। তো কৃষ্ণকেও চেনার একটা বিশেষ লক্ষণ আছে, যে কোনো জিনিস চিনতে হলে তার একটু লক্ষণের প্রয়োজন। কৃষ্ণ হলেন সমস্ত সচ্চিত আনন্দ, কৃষ্ণ হলেন সব সময় আছেন
ভগবান, আর উনি সব সময় আছেন, যিনি অল্প সময়ের জন্য, তো উনি সুখ দিতে পারে না। কৃষ্ণ হলো সমস্ত সুখের মূল। যিনি ক্ষণস্থায়ী, সে সুখ কি করে দিবে? সে তো, তার অস্তিত্বই নির্ভর ঠিক নাই। যিনি সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন, এবং সৃষ্টির আগেও ছিলেন, সৃষ্টির পরেও থাকবেন, এবং বর্তমানেও আছেন, তিনি এই হলেন ভগবান কৃষ্ণ। যেমন আমাদের ভগবদ গীতায় বলেছে যে বেশিরভাগ লোকই এটা পড়ে থাকে, তো এটার মধ্যে যে শ্লোকটা সবারই কমন, সেটাই আমরা আলোচনা করছি। তো জন্ম কর্ম দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্ব দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তাহলে ভগবান বলছে আমার জন্ম দিব্য। তাহলে দিব্য কি করে? ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ প্রকট করেছিলেন নিজেকে, ভগবান তো আমাদের মতো জন্মগ্রহণ করে না, আমরা জন্মগ্রহণ করি। ভগবান নিজেকে প্রকট করেন যখন জগৎ জীবের, ব্রহ্মা আদি শিব দেবতা সবাই যখন পরিশ্রান্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, তখন ভগবান নিজেকে প্রকট করেন। তো সেই প্রকটে দেখা যায় ভগবান, আমরা ভগবানের কৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে আমরা যদি দেখি কি করে দিব্য সেটা। ভগবান জন্মগ্রহণ করেছিলেন অষ্টমী তিথিতে রাত 12টার সময়। তাহলে আমেরিকা, তাহলে ওরা কখন মানাবে? তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হবে সেটাই। আমাদের ভারতবর্ষের 12টা, আমেরিকার তো রাত 12টা হবে না। আমেরিকায় তখন দিন একটা বিশেষ টাইম হবে দিনের বেলা, এবং জাপানে তখন অন্য টাইম হবে। তো একই টাইমে অনুমানন্ত এই পৃথিবীর সব দেশেই উনি একই সময়ে অবতীর্ণ হন। তাইলে ভগবান একই সময়ে হন, কিন্তু আমরা তার টাইম অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে আমরা মানিয়ে থাকি। যদিও আমরা রাত 12টায় মানাই, তাহলে আমেরিকার সেই টাইম নয়, সারা পৃথিবীর একই টাইমে না, কিন্তু ভগবান একই টাইমে রাত 12টাই হয়েছেন। সেটাই বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন দেশের টাইম অনুযায়ী একটা নির্দিষ্ট টাইমে, ওটা সবারই বিভিন্ন দেশে বিভিন্ন টাইম। এটা আমাদের, এটা আমাদের স্থান কাল পাত্র অনুযায়ী আমরা নির্ভরশীল, তাই আমাদের টাইম ভিন্ন। যেমন আমাদের 12টায় ভগবান, তো আমেরিকায়ও 12টায়। সব জায়গায় ওই টাইমেই ভগবান সারা পৃথিবীতে প্রকট হয়েছেন জন্ম লীলা, কিন্তু সেটা তাদের কাছে টাইম অন্য হইতে পারে। এক্সাক্ট টাইম, সেই টাইমটা সময় কাল অনুসারে সেটা সেই টাইমটাই ভিন্ন ভিন্ন সময়ে মানাতে পারে। মূলত কৃষ্ণ সব জায়গায় নিজেকে সমান ভাগে প্রকট করেন। আর উনি এ না যে কৃষ্ণ প্রকট করেছেন, এখনো প্রকট আছে কৃষ্ণ, সর্বদাই কৃষ্ণর জন্মলীলা চলছে। এমন নয় যে এখন আমাদের ভারতবর্ষে তো ভাদ্র মাসে আসে নাই, তাহলে কি করে কৃষ্ণ জন্মগ্রহণ করছেন? না, কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তার এই কৃষ্ণ লীলা
একইভাবে প্রকটিত থাকে। এটা কেমন? যেমন সূর্য। সূর্য আমাদের ভারতবর্ষে এখন আমরা 8:25, সূর্য এখন নাই, রাত। তো এটাই, সূর্য তো অস্ত যায় নাই, সূর্য তো আছেই। সূর্য কখনোর জন্যই যায় নাই। সূর্য এখন অন্য জায়গায় হয়তো সকাল 8:25 হবে, অন্য জায়গায় হয়তো অন্যরকম টাইম হবে। কিন্তু কৃষ্ণ এখন, সূর্য হয়তো বিভিন্ন জায়গায় দিন আছে, এখানে আমাদের রাত আছে। তো আবার কোনো জায়গায় হয়তো অন্যরকম, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন টাইম আছে, কিন্তু সূর্য একই আছে, সূর্য আছে, সূর্যের কোনো পরিবর্তন নাই। যেমন আমরা অনেক সময় বলি সূর্য পূর্ব দিকে ওঠে। না, সূর্য কারো অধীন নয়, সূর্য হলেন সব গ্রহের রাজা। কাজে সূর্য পূর্ব দিকে উঠবে ওনারে কেউ রেস্ট্রি করে দেয় নাই, এবং অর্ডার পাস করে নাই সূর্য পূর্ব দিকে উঠতে হবে। সূর্য পূর্ব দিকে উঠবে কেন? সূর্য কি কারো অধীন? সূর্য সূর্যের দিকে উঠে, কিন্তু সূর্যের দিকে সূর্য উঠে, আমরা তাকে, সূর্য যে দিক থেকে উঠে সেটাকেই আমরা পূর্ব বলে মানি, আমরা সেই দিকটাকে পূর্ব বলি। তাই বলে সূর্য আমাদের অর্ডার মতো পূর্ব দিকে উঠে না, সূর্য সূর্যের দিকে উঠে, এবং সূর্য যেদিকে উঠে ওইটাকে আমরা পূর্ব বলে মেনি, এবং যেদিকে অস্ত দেখি সেটাকে আমরা পশ্চিম বলে মেনি। প্রকৃতপক্ষে সূর্য উঠেও না, অস্তও যায় না। তো তেমনি সূর্য কনস্ট্যান্ট, উনি আছেন, উনি কোনো সময়ের জন্য অস্তও যায় না, উনি উদয় হন না। তেমনি ভগবান কোনো সময়ের জন্যই, উনি কৃষ্ণলীলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে স্থান কাল পাত্র অনুযায়ী সেটা চলছে। এখনো কৃষ্ণর জন্মলীলা চলছে, আর সর্বক্ষণই কৃষ্ণের জন্ম লীলাটা যে কোনো সময় আমরা দেখতে পারি যে জন্মলীলা চলছে। 1 সেকেন্ডের জন্য আমরা বলতে পারবো না এই সময় কৃষ্ণের জন্মাষ্টমী নাই, সব সময়। কেন? এটার কারণ কি? কারণ এই যে লীলা প্রকট অপ্রকট তো করেন কৃষ্ণ, তাহলে এটা কি করে হয়? হ্যাঁ, লীলা কৃষ্ণের এই জায়গার জন্য, আমাদের জ্ঞান বুদ্ধির জন্য, আমাদের একটা বিশেষ সময় আমরা কৃষ্ণকে আমরা প্রকট দেখি, অপ্রকট আমরা দেখি। কৃষ্ণ কখনো প্রকট অপ্রকটের লীলা কোনো সময় নেই, কৃষ্ণ কনস্ট্যান্ট, সর্বক্ষণ আছেন। তা আমাদের কৃষ্ণের এই লীলা দর্শনের, আমাদের দেখার উপর নির্ভরশীল। পৃথিবী নির্ভরশীল, পৃথিবী একসাথে সূর্যের কিরণ নিতে পারবে না। পৃথিবী সেটা এখন নিচ্ছে, এইখানে অন্ধকার, আমেরিকায় দিন হচ্ছে, কারণ সূর্য আছেই, সূর্য সবসময় কৃপা করছে। সূর্য মাইক্রো সেকেন্ডের জন্য, সূর্য কোনো সময় তার নিজের কাজের থেকে বিরতি নাই, সে কনস্ট্যান্ট ডিউটি করছে। কাজেই কৃষ্ণ কনস্ট্যান্ট তার লীলা, এই কৃষ্ণ লীলা, জন্মাষ্টমী লীলা সর্বক্ষণ চলছে, মাইক্রো সেকেন্ডের জন্য কোনো জায়গায় এটা বন্ধ নাই। কারণ এইখানে জন্ম হলো, সেটাই আবার অন্য গ্রহে আবার জন্মলীলা হচ্ছে, ওইখানে আবার বাল্যলীলা হচ্ছে, ওইখানে ওই চ্যাপ্টার চলছে, সেটা দিব্য। আমাদের জন্ম দিব্য নয়, আমরা এক দেহের মধ্যে আসি, আর এক দেহেই যেতে পারবো না, তাহলে ডেড ঘোষিত হবে। আমার এই জীবাত্মা এই দেহের মধ্যে আসি, এই দেহ ছেড়ে যদি বলি যে না আমি একটু মিহির প্রভুর দেহে কি হচ্ছে জানবো, তাহলে আমার এই দেহ ডেড, ওই দেহে যেতে যেতে আমার এই দেহ ডেড, আর আমরা পারবো না, আমাদের স্বতন্ত্রতা নাই। আমরা যে দেহের মধ্যে আছি ওই দেহের মেয়াদ যতদিন, আমরা সেই দেহ থেকে ভোগ করতে পারবো, তারপরে কর্ম অনুসারে আর একটা দেহ আমাদের ধারণ করতেই হবে। কাজে আমাদের
জন্ম মৃত্যু মাধ্যমে আমরা এই দেহের পরিবর্তন করি এবং আমাদের ভোগ বিলাস ফ্যাসিলিটিরও পরিবর্তন হয়ে যায়। যেমন আমি এখন মনুষ্য দেহ পেয়েছি, কর্ম অনুসারে যদি গরুর দেহ পাই, স্বভাব পাল্টে গেল। মনুষ্য দেহ পেয়ে আমি কত রকম জিনিস খাচ্ছি, কত রকম কথা বলছি, কত কি করছি। গরু হলে তখন স্বভাবটা বদলে যাবে, তখন চাহিদাও বদলে যাবে, রুচিও বদলে যাবে। এখন নানা রকম কোটি কোটি রস আস্বাদন করছি, টক ঝাল মিষ্টি যত রকম তিতো সব। আর গরু হয়ে জন্মগ্রহণ করলে ওই ঘাস। তখন আর বলবো না যে না একটু চা বানাতে হবে, একটু কফি বানাতে হবে। তো এরকম কিছু সন্ধান, লবণ লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, লঙ্কা লাগবে না। গরু হলে কেবল তার একই খাবার। তো গরু যদি হয় মানুষ, তখন এখন ছেলে পেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে, কত রকম যত্ন করছে, ড্রেস আনছে, ড্রেস পরাচ্ছে, মেনটেন করছে, হ্যাঁ, কত রকম ভাবে তৈরি করাচ্ছে, টিউশন মাস্টার। আর গরু হয়ে যখন ওই আত্মা আবার কর্মফলে পাবে, তখন সে ওই হাত দিয়ে ভালোবাসবে না। ছেলেকে হাত বুলিয়ে দিল, পেয়ার করলো, চুমু খেলো না। গরু হলে খালি চাইটে পরিষ্কার করবে, সাবান দিয়ে করবে না। তো এইরকম অনেক ব্যাপার আছে। তো তাই বলছে যে ভগবান সব সময় সর্ব অবস্থায় ভগবান, আর আমাদের সর্ব অবস্থায় দুরবস্থা। আমরা কোনো সময়ই আমরা অবস্থার পরিবর্তন করতে পারবো না। যে অবস্থা সেই অবস্থা আমাকে আবার ত্যাগও করতে হবে, আবার আর এক অবস্থার মধ্যে দিয়ে রান করতে হবে। কিন্তু কৃষ্ণ সর্বদাই একই অবস্থায়, সর্বক্ষণ সর্ব জায়গায়। তো এই দিব্য এটা পুরোপুরি সময় কম, একটু হিন্স দিলাম। তো এবার আমরা 68 নাম্বার শ্লোকে প্রবেশ করব। না, 68 তো হলো। এখন আমরা সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তাহলে এইভাবে কৃষ্ণচন্দ্রের গণন, অবতারদের মধ্যে অবতার সার, গোরা অবতার। তাহলে সকল অবতারের সার এবং আদি হলেন ভগবান কৃষ্ণ। তো তাই গণনা করা হয়েছে কার্যাবলী। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যাহার যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। এইভাবে সুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন। তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। লক্ষণ কি? সেই লক্ষণ এখন আমরা একটু সামান্য কি করব। যেমন ভগবানের, কৃষ্ণের লক্ষণ দেখে আমরা ভগবানকে চিনতে পারি। কি লক্ষণটা? কি? কৃষ্ণ হলেন, বলছে সৎচিৎ আনন্দময়। সৎ হলো কি? কৃষ্ণ সব সময় আসেন, সৎ। কৃষ্ণ সর্বক্ষণ সর্বত্র বিরাজমান। কেমনি? যেমন কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও বিরাজমান এবং অনন্ত কোটি জীবের হৃদয়ে বিরাজমান। আবার অনন্ত কোটি জীবের যে চলাফেরার যে শক্তি, সেটাও ভগবান দিচ্ছেন। তাহলে চেতনাটাও সচ্চিত আনন্দ। সমস্ত চেতনার উৎস হলেন ভগবান। তাহলে চেতনা কেমন? যেমন চেতনাকে দেখতে গেলে সমগ্র জগতের সমগ্র জীবের যে চেতনাটা ভগবানের
কৃষ্ণের দত্ত। যেমন একটা শর্টকাটে সময় কম একটা উদাহরণ, একজন স্ত্রী তার স্বামীকে খুব সেবা করে, হঠাৎ স্বামীর মৃত্যুবরণ করল, তখন কি ওই দেহটাকে সে, মৃত্যুবরণ মানে চেতনাটা চলে গেল, তাহলে সে স্ত্রী কি ওই স্বামী, তোর দেহ তো আছে, শরীর তো আছে, তাহলে স্বামী কি ওই দেহের সেবা করবে? স্ত্রী কি ওই দেহের সেবা করবে না? তাহলে স্ত্রী সেবাটা করছিল কার? এখন মৃত বডিও সেবা করছে না, ওই তো ওর পতি, তাহলে দেহটা তো আছে, ওই দেহটার সেবা সে করবে না, তাড়াতাড়ি দেহটা ফেলে দিবে। তাহলে এতদিন যে সেবা করছিল স্ত্রী, কার সেবা করছিল? ওই কৃষ্ণের চেতনা, কৃষ্ণের ভিন্নাংশকেই সেবা করেছিল। তো কৃষ্ণের ভিন্নাংশ যখন দেহ ছেড়ে চলে গেল, তখন ওই দেহ আর কারো সেবার দেখার লায়ক নাই। ওই দেহকে কেউ সেবাও করবে না, ওই দেহকে কেউ সম্মানও করবে না, ওই দেহ তখন যা অন্তিম ক্রিয়া সেটাই হবে। তাইলে যে সেবাটা করছিল, যে সম্মানটা সে পাচ্ছিল, সেটা ভগবানের চেতনা, চেতনা ছিল বলে সে সম্মান পাচ্ছিল। ভগবানের চেতনা যখনই চলে গেছে, তখন আর তার কোনো সম্মান নাই। কাজে এই দেহের কোনো সম্মান নাই। দেহের, দেহ তো এখানেই আছে, তার সম্মান করবে কেউ? চেতনা চলে গেলে ওই দেহের কোনো মূল্য নাই, বাজারেও নিবে না, কেজি দরেও বিক্রি হবে না। তাহলে দেহের কি অংশকে সম্মান করে, কাকে সম্মান করে না? ভগবানের চিৎকণা আছে যতক্ষণ, ততক্ষণই সে সম্মান পায়, ততক্ষণই সে খাটাখাটি করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, পুত্র, পরিবার। যখনই ভগবানের চিৎকণাটা কর্ম অনুসারে আনা একটা দেহ অ্যালট হয়ে যায়, তখনই এই দেহটা ছেড়ে আত্মা চলে যায়। তো তখন সেই দেহের সম্মান হয় যে দেহে আবার সে নতুন পেল, ওই দেহকে সে নিজের মনে করে। সে পরের দেহ যেটা ছেড়ে গেল ওইটাকে সে আর কোনোদিনও মনে করবে না, স্মরণও করবে না, লব্ধ স্মৃতি। তো এইভাবে বলছে, তাহলে ভগবানের লক্ষণ তো বর্ণনা করার সময়ও কম, লক্ষণ তো বর্ণনা করা যাবে না, তাহলে চেনার লক্ষণ এখানে। তো তো এইভাবে এখন আমরা 70 নম্বর শ্লোক, অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। তাহলে বলছে ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ বা কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান, সমস্ত অবতারের অবতারী। তাহলে এইখানে সেটা ক্লিয়ার করে দিলেন যেটা আমরা আগে বলছিলাম। কারণ এই যে যত অবতার আছে, কলা আছে, সবকিছু হলেন কৃষ্ণের উপর নির্ভরশীল। এরা প্রকট হন, এরা নিজেকে প্রকট করেন, বিশেষ এনারা বল বা যে কোনো জিনিস একটা কলা প্রকট করেন, সেটা নির্ভর করছে ভগবান কৃষ্ণের উপর। তো কাজেই কৃষ্ণ হলেন সর্বকারণের কারণ, কৃষ্ণের কোনো কারণ নাই, বাকি সবারই কারণ হলেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের কোনো কারণ নাই, উনি সর্বকারণের কারণ। উনি সর্বজীবের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কারণ, এবং চিন্ময় জগতের কারণ, এবং অনন্ত কোটি স্থাবর জঙ্গম পঞ্চভূত অষ্টটা প্রকৃতি যত কিছু আছে সব কিছুর কারণ হলেন কৃষ্ণ। আর কৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নাই, কৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নাই। সব কিছুর অস্তিত্বের মূলে হলেন ভগবান কৃষ্ণ।
পরোক্ষভাবে যে একটা স্ত্রী তার স্বামীর সেবা করে, পরোক্ষভাবে কৃষ্ণেরই সেবা করে, আর প্রত্যক্ষভাবেও কৃষ্ণের সেবা করাটাই লাভদায়ক। তো তাই সর্ব অবস্থায় জীব পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, অজ্ঞাতভাবে যাই সেবা করছে, কৃষ্ণেরই সেবা করছে। সেবার মধ্যে কিছু পার্থক্য অনুসারে তার কিছু সময় এই জড়জগতে বিভিন্ন রূপ গ্রহণ করতে হয়। তার কারণ হলো সে কৃষ্ণকে ছেড়ে এই জড় বিষয়ের সন্ধান করে, জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে, জড় বিষয়ের চাহিদা, যে জিনিস উনি চায় তারই মধ্যে উনি এই জড়জগতে তাকে আসক্তি নামক রজ্জুতাটাকে আটকিয়ে রাখে। তার যদি আসক্তি যেটায় থাকে, সেই আসক্তি রশি, যেমন বকরি গরু বাঁধা থাকে, দড়ির খোঁটার দ্বারা বাঁধা থাকে, ও যত দূরই যাবে ও যেতে পারবে না, একটা নির্দিষ্ট জায়গায় খোঁটায় টান পড়বে আর যেতে পারবে না। তো তেমনি আমাদের আসক্তি যদি থাকে, তাহলে এই প্রকৃতি জগতের ওই পরিবেশ ছাড়ে আর দূরে যেতে পারবে না, ওখানেই তার টান পড়ে যাবে। আসক্তিটাকে টেনে আবার নতুন দেহ দিয়ে ওগুলাই ভোগ করাবে, কারণ সে আসক্তি আছে, আসক্তি তার ওর মধ্যে আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অবতার পুরুষের কলা অংশ তারা সবাই কৃষ্ণের উপর নির্ভরশীল, কিন্তু বাকি কৃষ্ণ কার উপর নির্ভরশীল নয়, উনি স্বয়ং স্বতন্ত্র, উনি পূর্ণ, ওনার কাছে কোনো কিছুর অভাব নাই। অনেক সময় অনেক বক্তা দেখা যায়, এক বক্তা বলতেছে কৃষ্ণের এইটা অভাবের জন্য কৃষ্ণ দামোদর লীলা করছিল, ওনার একটা বিশেষ অভাব আছে। অভাব কি? না, উনি সবার কাছে প্রেমের অভাব। আরে কৃষ্ণের কাছে কৃষ্ণ প্রেমের অভাব। চিন্তা করেন, বক্তারা আজকাল কলিযুগের বক্তা, তারা কেমন ভাবে কৃষ্ণের খালি অভাব দেখতে চায়। যে বলতেছিলেন উনি কিন্তু হেডমাস্টার, উনি জানেন যে আমি 2 লাখ টাকা বেতন পাই, আমার তো কোনো অভাব নাই, কৃষ্ণেরই অভাব আছে। তো উনি কৃষ্ণের মধ্যে অভাব দেখতেছেন, হাততালি দিচ্ছে লোকে সবাই, যে কি অভাব উনি বলতেছেন। তাহলে কৃষ্ণ যদি অভাবে থাকে, তাহলে সারা সংসারের অভাব কি করে মেটাবে? কৃষ্ণের অভাব থাকলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অভাব কি করে মেটাবে? কারণ কৃষ্ণ হলেন পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেব বৈশিষ্ট্যতে। তো কাজেই কৃষ্ণের কোনো অভাব নাই। অভাবটা হলো আমাদের। আমাদের কিসের অভাব? এই জগতে কোনো কিছুর অভাব নাই। অভাবটা হলো কৃষ্ণকে, কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধে জানা, কৃষ্ণকে তত্ত্বতে জানা, এইটার অভাব। কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানের অভাব, বাকি কিছুর অভাব নাই এই জগতে। সেটা অভাব কেন? আমার স্বভাব অনুযায়ী অভাব। আমরা স্বভাব অনুসারে অভাবকে টিকিয়ে রাখি। যেমন কোনো কোনো মানুষকে যদি বলা যায়, আরে আপনার ছেলে এত বড় চাকরি করে, আপনি এত বড় বিশাল বাড়ি, এত ধনী মানুষ, আপনার আর কি অভাব আছে? তখন দেখবেন উনি বলবে, হ্যাঁ আমার এইটা হওয়ার ইচ্ছা ছিল, ওইটা হয় নাই, ওইটা হয় নাই। তাকে যদি বলা যায় আপনার সব অভাব পূর্তি হয়ে গেছে, এখন আপনি যখন খুশি মরতে পারেন, না না আমি আর কয়েক বছর যদি ভগবান বাঁচিয়ে রাখতো, তাইলে আমি এইটা করতাম, এইটা করতাম। হ্যাঁ, তার কিছুই আকাঙ্ক্ষা পুরা হয় নাই, মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত পুরা হবে না, উনি অভাব ওনার থেকেই যাবে। কিন্তু ভগবানের মধ্যে ওইরকম কোনো অভাব নাই। আর অভাব যদি থাকে, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড শিব, ব্রহ্মাদি শিব সবার অভাব মিটাইতে পারে? কারো কাছে যে বলছে, শিবের কাছে যে, এই দেবাদিদেব শিব, আমি এত বড় সৃষ্টি করলাম, কাকে থাকতে দিব, কাকে কি খেতে দিব, তোমরা হাত বাড়াও সবাই, আমাকে সহায়তা করো তাড়াতাড়ি, এত মানুষ সৃষ্টি করা লাগতো না।
কত ঝামেলা হচ্ছে, ওই বম্বিং হচ্ছে, ওটা হচ্ছে, তোমরা সহায়তা করো। কৃষ্ণ কোনো সময় কার কাছে যায় নাই। শিব ব্রহ্মাকে বলে নাই যে সহায়তা করো। কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ, উনি কারো উপর নির্ভরশীল নয়, আর বাকি সবাই ওনার উপর নির্ভরশীল। কাজেই উনি সৃষ্টি করেও চিন্তা করেন না, সৃষ্টি বিনাশ করতে উনি চিন্তা করেন না, আর কারো কাছে জিজ্ঞাসা করতে যায় না। উনি স্বয়ং সৃষ্টি করেন, স্বয়ং বিনাশ করেন এবং স্বয়ং সবাইকে পালন করেন। কারো কমি বেশি অ্যাপ্লিকেশন দিতে হয় না, আমার এইটা খাওয়া লাগবে, হ্যাঁ, গরু হয়েছে তো আমার ঘাস লাগবে, আমি ঘাস পাচ্ছি না, কোনো অ্যাপ্লিকেশন কেউ দিবে না। সব ভগবান, সব কিছুই উনি আপনা আপনি সবাইকে, যার যেটা প্রয়োজন, যার যেটা দেহ অনুযায়ী সম্মান প্রয়োজন, যার যতটুক স্বপ্ন দেখবে, স্বপ্নের প্রয়োজন, সবাইকে সব কিছু পুরা করছে। মানুষ জানে না আমি কয়টা স্বপ্ন দেখেছি জীবনে। ভগবান সব স্বপ্ন জানে, যে উনি কয়টা স্বপ্ন দেখেছে, কোন দিন, কোন সময়, কোন সেকেন্ডে কি স্বপ্ন দেখেছেন, আর কত কোটি কোটি বছর ধরে কি কি স্বপ্ন দেখবেন। ভগবান সব জানেন, স্বপ্নও জানেন। ভগবান প্রত্যেকের স্বপ্ন সম্বন্ধে জানেন, প্রত্যেকের ইচ্ছা সম্বন্ধে জানেন। বাকি আমরা নিজের স্বপ্নও জানি না। হয়তো একজন স্বপ্নে দেখছে যে আমি বিবাহ হচ্ছে না, মনে মনে চিন্তা করে, স্বপ্নে দেখছে আমি বিয়ে করছি। স্বপ্নে বিয়ে করছে, ৪-৫টা বাচ্চা হয়েছে, সে কি সংসারে আনন্দ নিচ্ছে, সবকিছু উপভোগ করছে। স্বপ্ন ভাঙলেই দেখে কিচ্ছু নাই, তার স্ত্রীও নাই, ছেলেও নাই, তার এতখানি সুখও নাই, কিছুই পায় নাই। তো এরকম আমরা মরার পরে এরকম দেখি যে আমি কাজের কাজ কিছুই করি নাই, সব কিছুই রয়ে গেছে বাকি। তো এইভাবে আমাদের তো সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো আমাদের ৭০ নম্বর শ্লোক